হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমআইএল বংমেটস। আজকে অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি। মাঝখানে কটা দিন একটু বিজি শিডিউল চলছিল, অফিস একটু, তারপরে আমরা একটু ঘরেও গেছিলাম। তো এইসব মিলিয়ে একটু তো প্যাকড আপ শিডিউল ছিল আমাদের দুজনেরই, তো ব্লগিং করা হয়নি। তো যাই হোক, আজকে হলো মানডে, আজ থেকে আমি আবার ব্লগ স্টার্ট করেছি। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে অফিসের এইমাত্র একটু আগে উঠেছি, সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি রাতের ডিনারের জন্য প্রিপারেশন এবং তার সাথে কালকের লাঞ্চের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি, অ্যাজ ইউজুয়াল আমার যেটা কাজ। তো চলো আজকে কি কি মেনুতে থাকছে তোমাদের সাথে সব শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। তো আজকের জন্য, আজকে আমি দুপুরে খেয়েছিলাম হলো ফেনা ভাত। তো ওটা একটু পরিমাণে আছে, পরে রাতে একটু খেয়ে নেব। আর এখানে আছে, ও মাই গড, এটা কী হয়েছে, ও আটা মেখে রেখেছি। আর বাঁধাকপির তরকারি করব। তো বাঁধাকপিটা আমি এখানে একটু বয়েল হতে বসিয়েছি। এখানে ভাপাচ্ছি, বাঁধাকপি হয়ে এসেছে, এটাকে এবার আমি নামাবো। আর বাঁধাকপি আজকে আমি কী দিয়ে করব? তো বাঁধাকপি হবে, এখানে মাছের মাথা আছে। তো মাছের মাথাটা যবে মাছ আনা হয়েছিল, মাথাটা দেখেও বলেছিল বাঁধাকপিটা করিস মাছের মাথা দিয়ে, তো তাই জন্য। তো দেখো সব জমে বরফ। তো এই মাছের মাথাটা কোথায়, ও মাই গড, দুটো মাথা আছে। তো দিই, একটা দিয়ে তো তরকারি, একটা দিয়ে ভাবছি ডাল করব, কি আজকে করব না অন্য দিন করবো বুঝতে পারছি না। এই করি, যেটা ইচ্ছা করবে সেটা করে ফেলবো। তো ফাইনালি আমি রান্নাটা স্টার্ট করে দিলাম। একে একে আলু ভাজবো, মাছগুলো ভাজবো। তো আমি স্টিল ভাবছি যে অ্যাকচুয়ালি আমি কি রান্না করব। আমি কি মানে বাঁধাকপির তরকারিটা করব আর সাথে ডাল করে নেব, নাকি কি করব, 2 পিস মাছও আছে। তো রান্না করতে করতে ভাবছি যে মাছের ঝোলটা বানিয়ে নিয়ে নিই, কারণ মাছগুলো বেশ অনেক দিনই হয়ে গেল। তো রেখে লাভ নেই, নষ্ট করে লাভ নেই, মাছের ঝোল করে নিলে ডাল করতে লাগবে না। তো স্টিল আই এম প্ল্যানিং যে কী কী রান্না করা যায়। আর সবচেয়ে বড় কথা, শুধু কালকেরটা করলে হবে না, এখন রাতের জন্য কিছু ভাবতে হবে। তো আমি ভাবছি বাঁধাকপিটা যেটা করছি, তো মাছের মাথা দেওয়ার আগে আমি বাঁধাকপিটাকে একটু তুলে রেখে দেবো রাতের জন্য, তো রাতের ডিনারেও হয়ে যাবে। 14টা আলাদা আলাদা রান্না করতে অনেক টাইম লেগে যায়। আর সবচেয়ে বড় কথা, ও কখন চলে আসবে আমি জানি না, ও চলে এলে আমাকে তাড়া মারবে। তাই জন্য আমি আরও তাড়াহুড়ো করছি, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে পারি। আর এই শীতকালে বাজারে যেতে খুব ভালো লাগে, কারণ বাজারে গেলেই মানে চারিদিকে সেই কত কালারফুল সবজি যে থাকে, দেখে মনে হয় কোনটা নিই কোনটা কী করি। কিন্তু সবজি অ্যাকচুয়ালি আমরা অ্যাভয়েড করি, কারণ ওই কাটাকুটি, এই যে আজকে বাঁধাকপিটাই কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই কাটতে হবে, এইসব করতে হবে ভেবে সবজিটা একটু কম নিই। কিন্তু তাও শীতকাল আছে, সবজি তো একটু খেতেই হয়, কারণ গরমকালে আবার সেই একই জিনিস, ওই পটল আর ওই আমার একদম ভালো লাগে না। এই ফুলকপি, বাঁধাকপি, এই পেঁয়াজকলিটাও আমি আগে খেতাম না, যেটা আমি এখন স্টার্ট করেছি খাওয়া। তো যাই হোক, এরকম ধরনের খাবার রেসিপিগুলো একটু আধটু শীতকালেই ভালো লাগবে, কারণ
কারণ গরমকাল পড়ে গেলে আর খেতে ভালো লাগছে না, গরমে এটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না, এটাই আমরা করতে থাকি। শীতকালে যত আমাদের খাবার ক্রেভিংস হয়, এটা খাই, ওটা বানাই, সেটা করি। তো আপাতত এক দুটো রেসিপি এখনও বাকি আছে। বাঁধাকপিটা আমি রেখেছি, বাঁধাকপির পরোটা বানাবো একদিন। তো দেখা যাক যে আমি কবে বানাই, তাই জন্য বাঁধাকপিটা আজকে পুরোটা করিনি। আর সত্যি কথা বলতে দুজনের জন্য ওই একটা গোটা বাঁধাকপি করে অনেকটা হয়ে যায়, তো হাফ করলাম, হাফ রেখে দিয়েছি। আর ওদিকে বাঁধাকপিটা হতে থাক, আমি পাশের এইটাতে বসিয়ে দিই, একটু মাছ বানিয়ে নিই। মাছের ঝোলটা একদম মানে পাতলা করে, একদম ঝোল হালকাই বানাবো। আর অনেক কিছু টুকটাক জিনিস দেখছি ঘরে শেষ হয়ে গেছে, যেমন আদা আর নেই, লঙ্কা নেই, টমেটো নেই। তো বাঁধাকপিতে একটু টমেটো না হলে, তারপরে একটু ওই কি বলে লঙ্কা না হলে ভালো লাগে না, কিন্তু কি করব, নেই যখন নেই তো কোনো রকমে করে নিলাম। এখানেও মাছের ঝোলটা ফাটাফাট বানিয়ে নিই, তাহলে একেবারে ফ্রি হয়ে যাব আর আরামসে রেস্ট করব। আর মোটামুটি আমার এদিকে রান্নাও কমপ্লিট, আর আরেকজনও চলে এসেছে আর আমাকে বলছে দে দে কিছু রান্না হয়েছে তো আমাকে একটু দে। তো দেখি ওকে গিয়ে একটু বাঁধাকপি টেস্ট করাবো না কি টেস্ট করাবো সেটাই ভাবছি। আর অ্যাজ ইউজুয়াল তারাও মারছে যে ঝটপট কর, বাইরে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার দেখা হয়েছে সবার সাথে। সকাল থেকে অফিসে ছিলাম, বিজি ছিলাম, এই জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে ভাবলাম যে একটুখানি বেরোবো, কিন্তু না, সেই উপায় নেই। দেখতে পেলে একটু আগে ম্যাডাম কাজে ব্যস্ত, রান্না বান্না কত কিছু করছে। আমি বললাম কি দরকার এত রান্না বান্না করার, অর্ডার করে খেয়ে নেবো, থাক। ও মানে এত খাটলে ভালো লাগে না, খুব কষ্ট হয় দেখে, অনেক কাজ করে তো। হ্যাঁ, না না ওরকম কোনো ব্যাপার নেই। তো আপনি বলুন, আপনার কি রান্নাবান্না করতে, কাজ করতে খুব ভালো লাগে, তার জন্য আপনি কি রান্নাবান্না নিয়ে বলেছিলেন? ইয়েস, টাইমটা পাস হচ্ছিল। ওরকম মনে হয়, ওদের সব দুদিন পর বলবে কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে না, হ্যাঁ, যা অনলাইন অর্ডার করে দিই। তো যেদিনকে ইচ্ছা করে না সেদিনকে আমি চাপ নিই না। আমার যেদিনকে মনে হয় যে আমি আজকে ফুল रेस्ट নেবো, সেদিনকে আমি ফুল रेस्ट নিই। कोई भी काम जोर जबरदस्ती नहीं करना चाहिए, और खाना पकाना तो बिल्कुल भी नहीं। কারণ আজকাল আমি একটু জ্ঞানের কথা শুনছি, যেখানে আমি শুনেছি যে আমরা যখন খাবার বানাচ্ছি বা যেটা খাচ্ছি, সেটা খাওয়ার সময় যদি আমাদের মধ্যে খুব রকম নেগেটিভিটি থাকে, আর সেই নেগেটিভিটি দিয়ে যদি আমরা সেটা রান্না করছি আর খাচ্ছি, তো আমাদের শরীরেও নেগেটিভিটি আসে। তো ফুল এনার্জির সাথে ফুল পজিটিভিটি দিয়ে যদি আমরা খাবার বানাই, খাই, তাহলে সেই পজিটিভিটিও আমাদের মধ্যে আসে। তো তোমাদের যাদের রান্না করতে ইচ্ছা করবে না, বরকে গালি দিয়ে দিয়ে, ঘরের লোককে গালি দিয়ে দিয়ে একদম রান্না করবে না, রান্নাঘরে মারবে তালা আর খাবার অর্ডার করে খেয়ে ফেলবে। হয়ে গেছে তো, যাই এবারে আমরা। চলো বাইরে ঘুরে আসি। একদম ঘোরাফেরা ডান, আর খাওয়া দাওয়া শুরু। Yes. তো ডিনারে কি আছে? ডিনারে আছে পোচ, যেটা মিস্টার আচার্য বানিয়েছেন, আর এখানে আছে শুক্তো, যেটা আমার ফ্রেন্ড দিয়ে গেছে। তো রুটির সাথে শুক্তো একটু অড কম্বিনেশন, কিন্তু খেয়ে নেবো, কই না, সকালে আমি খেয়েছিলাম। আর বাঁধাকপিটা, এটা আমি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য মাছের মাথা দেওয়ার আগে উঠিয়ে রেখেছিলাম, আর মাছের মাথা দিয়ে যেটা করেছো ওটা আমরা কালকে খাবো। তো ব্যাস, ডিনার করব আর টিভি দেখবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে সকাল, আর সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে। ফটাফট স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি যাচ্ছি এখন অফিস। অ্যান্ড ব্লগ টিফিন ইজ রেডি। টিফিনও রেডি, অনেক কিছু রান্নাবান্না করে দিয়েছে আমাকে, যেহেতু কালকে বাইরে খেয়েছিলাম। তো যাই হোক, আব ইয়ে ব্লগ এই পে সমাপ্ত হতা হ্যায়। তো চলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। হ্যাঁ, আজকাল একটু ব্লগ কম আসছে, যেমনটা প্রথমে বলেছিল বা আগের ব্লগেও বলেছিল। চেষ্টা করবো এবার আস্তে আস্তে ব্লগ আবার নতুন করে স্টার্ট করার। দেখা যাক কবে দিতে পারি, বাট আপাতত এটাই কন্টিনিউ থাকবে, উইকে 2 কি 3টে। আবার আপকামিং ডেজে
এটা আমরা আবার বাড়ানোর চেষ্টা করবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থাকো, আমাদের ব্লগ দেখতে থেকো, আর ওয়েট করো নেক্সট ব্লগ কবে আসবে সেটা তো আমরাও জানি না। টাটা। টাটা।